জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আমরা অনেকেই বিপদে পড়লে ভাবি, ভগবান কি আদৌ আছেন? তিনি কি আমাদের কান্না শুনতে পান? আজ আপনাদের মায়ের গল্প শোনাবো, যার অটল বিশ্বাস স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে বাধ্য করেছিলেন মর্তে নেমে আসতে। এই গল্পটি শোনার পর আপনার ভগবানের প্রতি বিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। চলুন শুরু করি। আজকের আলোচনার বিষয় হলো বৃদ্ধার একাকী জীবন। এক গ্রামে এক বৃদ্ধা মা বাস করতেন। তার কেউ ছিল না, কেবল ছিল একটি ছোট্ট গোপাল মূর্তি। তিনি গোপালকে নিজের সন্তান মনে করতেন এবং সারাদিন তার সাথে কথা বলতেন। বৃদ্ধার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তিনি নিজে যা খেতেন আগে গোপালকে ভোগ না দিয়ে মুখে তুলতেন না। তার বিশ্বাস ছিল যে গোপাল সত্যিই তার হাতে খাবার খাবে। গ্রামের লোকজন তাকে পাগল বলতো। তারা বলতো, পাথরের মূর্তি কি কখনো খাবার খায়? কিন্তু বৃদ্ধা হাসতেন আর বলতেন, আমার গোপাল ঠিক খায়, তোরা দেখতে পাস না। একবার গ্রামে ভয়ানক খরা দেখা দিয়েছিল। বৃদ্ধার ঘরে এক মুঠো চালও অবশিষ্ট ছিল না। 3 দিন ধরে তার গোপাল অভুক্ত ছিল। চতুর্থ দিনের দিন বৃদ্ধা মূর্তির সামনে কেঁদে বললেন, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু তুই তো ছোট শিশু, তুই কিভাবে থাকবি? আজ যদি তুই না খাস, আমিও এই শরীর ত্যাগ করব। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বৃদ্ধার দরজা খুলে দেখলেন এক অতি সুন্দর শ্যামবর্ণের বালক দাঁড়িয়ে আছে, যার হাতে হে কৃষ্ণ, তুমি আমার কুটিরে এসেছো। আমার এই সামান্য অন্ন গ্রহণ করে আমাকে ধন্য করো। মাটির হাঁড়িতে ভর্তি গরম খিচুড়ি। বালকটি বলল, মা, আমি পাশের গ্রামে থাকি, খুব খিদে পেয়েছে। এই খিচুড়িটুকু আপনি আর আমি মিলে ভাগ করে খাবো। বৃদ্ধা অবাক হয়ে বালকটিকে ভেতরে নিয়ে এলেন। বৃদ্ধা দেখলেন বালকটি খুব তৃপ্তি করে খিচুড়ি খাচ্ছে। তিনি যখন বালকটিকে খাওয়াচ্ছিলেন, তখন তার মনে হলো তিনি যেন স্বয়ং শ্রীকৃষ্ণকেই খাওয়াচ্ছেন। তখন বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলেন, বাছা, তোমার মা নেই? তিনি তোমাকে একা এত দূরে পাঠালেন কেন? বালকটি মৃদু এসে উত্তর দিলেন, মা, আমার মা তো আছেন, কিন্তু তিনি সারা বিশ্বের মা। আমি একা নই, আমি সবার সাথেই থাকি, শুধু কেউ আমাকে দেখতে পায় না। বৃদ্ধা তখন এই কথার গভীর অর্থ বুঝতে পারেননি। তিনি কেবল বালকের মায়াবী হাসিতে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধা দেখলেন বালকটি প্রতিটি লোকমা মুখে দিচ্ছে আর পরম তৃপ্তির সাথে আহা কি স্বাদ বলছে। সাধারণ মূর্তিকে ভোগ দিলে আমরা সেটা দেখতে পাই না, কিন্তু আজ বৃদ্ধা নিজের চোখে দেখেছেন তার প্রিয় গোপাল রক্ত মাংস শরীরে সামনে বসে খাচ্ছেন। বালকটি খাওয়ার মাঝে মাঝে বৃদ্ধার চোখের জল মুছে দিচ্ছিলেন, যা ছিল অপার্থিব পরম সুখের মুহূর্ত। ঠিক সেই সময় গ্রামের কিছু লোক ওই বৃদ্ধাকে বিদ্রুপ করতে তার ঘরে এলো। তারা এসে দেখলো বৃদ্ধা কার সাথে যেন কথা বলছেন, কিন্তু তারা সেখানে কোনো বালককে দেখতে পাননি। তারা হাসাহাসি শুরু করলো। তখন তারা বলছে, বুড়িটা এবার পুরোপুরি পাগল হয়ে গেছে, বাতাসের সাথে কথা বলছে, কিন্তু
ঠিক তখনই তারা দেখলো মেঝেতে রাখা খালি মাটির পাত্রটি। সেই পাত্রটি থেকে এক অদ্ভুত স্বর্গীয় গন্ধ বের হচ্ছে, যা সাধারণ কোনো খাবারের ঘ্রাণ নয়। গ্রামের বড় মন্দিরে পুরো পূজারীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি যখন মূর্তির দিকে তাকালেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন মন্দিরের বিগ্রহের অঙ্গে থাকা অলংকারগুলো ওই বৃদ্ধার ঘরে পড়ে আছে এবং বৃদ্ধার গোপাল মূর্তির ঠোঁটে লেগে আছে সেই খিচুড়ির অবশিষ্ট অংশ। পূজারী বুঝতে পারলেন আজ এই দরিদ্র কুটিরে স্বয়ং জগৎপতি উপস্থিত হয়েছেন। তিনি বৃদ্ধার পায়ে লুটিয়ে পড়লেন এবং নিজের ভুলের জন্য ক্ষমাও চাইলেন। সেই দিনটি ছিল বৃদ্ধার জীবনের শেষ দিন। ভগবান শ্রীকৃষ্ণ কেবল খাবার খেতেই আসেননি, তিনি এসেছিলেন তার পরম ভক্তকে সাথে নিয়ে যেতে। শ্রীকৃষ্ণ তার আসল চতুর্ভুজ রূপ বৃদ্ধাকে বললেন, মা, তোমার ভক্তি আমাকে বাধ্য করেছে তোমার কাছে আসতে। চলো এবার আমার সাথে বৈকুণ্ঠে। এই বলে বৃদ্ধা শান্তিতে দেহ ত্যাগ করলেন এবং তার আত্মা চিরতরের জন্য ভগবানের চরণে লীন হয়ে গেল। এই গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন যে ভগবান মূর্তিতে নয়, ভক্তের ভাবে বাস করে। আপনি শুধু সত্যি মন থেকে ডাকেন, তবে তিনি কোনো না কোনো রূপে আপনার পাশে এসে দাঁড়াবে। বন্ধুরা, সেই বৃদ্ধা মায়ের এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভগবান কোনো দালান কোঠার বাসার বা সোনার সিংহাসনে বন্দী নন, তিনি কেবল বাস করেন ভক্তের শুদ্ধ হৃদয়ে। আপনি যদি তাকে এক ফোঁটা চোখের জল আর নির্মল ভালোবাসা দিয়ে ডাকেন, তবে তিনি সারা ব্রহ্মাণ্ডের কাজ পেলে আপনার সেই ভাঙা কুটিরে ছুটে আসবেন। আজকের এই কলিযুগের অন্ধকারে আমাদের চারপাশের মানুষ হয়তো আমাদের বিশ্বাস নিয়ে উপহাস করবে, আমাদের একা করে দেবে, কিন্তু মনে রাখবেন, যার কেউ নেই তার জন্য স্বয়ং গোলক বিহারী শ্রীকৃষ্ণই সদাই জাগ্রত। আপনার অটল বিশ্বাসই পারে পাথরকে কথা বলাতে। আপনার মনে কি আজকের এই গল্পটি কোনো ছাপ ফেলেছে? আপনি কি বিশ্বাস করেন আর যে আজও ভগবান আমাদের মাঝে কোনো না কোনো রূপে উপস্থিত হয়? যদি বিশ্বাস করেন তবে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারা ভগবানের এই অলৌকিক কথা জানতে পারে। আমাদের এই নিতাই পরিবারের সাথে এভাবেই যুক্ত থাকুন। দেখা হবে আরেকটি নতুন কোনো আধ্যাত্মিক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হরি নামে মগ্ন থাকবেন। ধন্যবাদ।